হ্যালো এভরিওয়ান, আমি মৌ। এটা আমার ফার্স্ট ব্লগ বলতে পারো। তো আজকে একটুখানি পুজো দিতে যাব নৈহাটি বড় মায়ের কাছে। তো অনেক দিন থেকে ভাবছিলাম যে পুজো দিতে যাব, কিন্তু সেটা যাওয়া হচ্ছিল না, টাইম হচ্ছিল না। তো আজকে আমার একটা বন্ধুর বউয়ের জন্মদিন আছে, তো কালকে বললো যে যাবে। তো তার সাথে আর একটা বান্ধবী বললো যে যাবে। তাই ভাবলাম ঠিক আছে, তো যাওয়া হয় না আমারও, তো ওদের সাথে যাই, গিয়ে একটু মাকে পুজো দিয়ে আসি। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি, উঠে স্নান করবো, রেডি হব। তো আমরা এখান থেকে মোট 4 জন যাব। আমি, আমার বন্ধুর বউ রানাঘাট থেকে যাব, আর বাইরে রানাঘাট থেকে আমার একটা বান্ধবী যাবে। তো আমরা বলে দেবো ওকে কোন ট্রেনে যাচ্ছি, কোন বগিতে আছি বলে দেবো। তো ওখান থেকে মিট করে আমরা যাব। তো দেখতে থাকো ব্লগটা, ফার্স্ট ব্লগ এটা, অনেক ভুল হবে হয়তো, তো একটু অ্যাডজাস্ট করে নিও। তো দেখতে থাকো। আমি একদম স্নান করে রেডি হয়ে গেছি। তো আমি রানাঘাট স্টেশন পর্যন্ত একা একাই যাব। ওখান থেকে আমার বন্ধুর বউ আসবে। তারপরে গিয়ে পরের স্টেশন থেকে যে আর একটা বান্ধবী যাবে, ও যাবে। তারপরে চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। বাড়ির থেকে বেরিয়ে গেছি স্টেশন যাব বলে। তো আমার বাড়ির থেকে স্টেশন বেশি দূরে না, হেঁটে গেলে 10-15 মিনিট লাগে। আমি যদি খুব জোরে হাঁটি তো আমি 5-6 মিনিটে পৌঁছে যেতে পারবো, কিন্তু আমি আস্তে আস্তেই হাঁটি। তো সাথে একটা ব্যাগ নিয়ে নিয়েছি, ব্যাগের মধ্যে রয়েছে ছাতা। তো আমার বন্ধু বলেছিল যে তুই যদি আগে চলে আসিস তো টিকিটটা কেটে নিস। তো আমি টিকিট কেটে প্ল্যাটফর্মে এসে দেখি যে না, ও আর ওর বউ আগের থেকে চলে এসছে। তো এখন ফোনে কথা বলে নিচ্ছে, যে আমাদের সাথে যে বান্ধবীটা যাবে ওকে বলে নিচ্ছে যে আমরা কোন ট্রেনে উঠছি, তো কোথার থেকে উঠছি। তো সেটাই বলা বলি করছিল। তো তারপরে আমরা ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে উঠে দেখছি যে প্রচণ্ড ট্রেনে ভিড়, কারণ এখন সকালবেলা ডিউটি আওয়ার্স থাকে, তো অনেক স্কুল কলেজে যায়, ডিউটিতে যায়, তার জন্য ট্রেনে প্রচণ্ড ভিড়। ওকে আবার ফোন করে বললাম যে ট্রেনে প্রচুর ভিড় আছে, তো তোর মতন তুই উঠে পড়িস, নয় নৈহাটি গিয়ে দেখা করে নেব। কারণ কেউ কারোর মাথা দেখতে পাচ্ছিল না, এতটাই ভিড় ছিল। তো এ কারণে আমি ভিডিও করিনি ট্রেনের মধ্যে আর। তো ট্রেনের মধ্যে ওকে আর খুঁজে পাওয়া যায়নি ভিড়ের মধ্যে। তো নৈহাটি গিয়ে আমরা দেখা করলাম। তো নৈহাটি স্টেশন থেকে নেমে এখন হেঁটে হেঁটে যাব বড় মায়ের মন্দিরের ওইদিকে। তো বেশিক্ষণ লাগে না মন্দিরে যেতে স্টেশন থেকে। তো আমি আর ও একসাথে হাঁটছিলাম, আর ও আমার বন্ধুর বউকে ছেড়ে একা একে হাঁট। তারপর আমরা মন্দিরের সামনের ওখান থেকে ডালা নিয়ে নিয়েছি আমরা 4 জন। তো তারপরে আমরা পুজো দিতে গেলাম। তো আজকে আমাদের কপালটা একটু ভালো ছিল, কারণ এই মন্দিরে যা ভিড় হয় আজকে সেরকম ভিড় ছিল না। তো আমরা বেশ ভালো মতনই পুজো দিতে পেরেছি। দেওয়ার পরে বাইরে চলে এসে আমরা একটু চারিপাশটা ঘুরছিলাম, কারণ এই আশপাশে প্রচুর দোকান রয়েছে, সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তারপরে আমরা এখান থেকে সামনে একটা গঙ্গা রয়েছে, কি ফেরিঘাট না কি বলে, নৈহাটির খুব বড় গঙ্গাটা, ওইদিকে দেখতে যাচ্ছিলাম যে গঙ্গাটা দেখে আসবো। তো গঙ্গার সামনে গিয়ে দেখছি যে ওখানে প্রচুর লোকে স্নান করছে। অনেকে হয়তো মানসিক থাকে তাই স্নান করে ওখান থেকে ঘন্টি কেটেও অনেকে পুজো দেয়। তো এত সুন্দর জলটা দেখে মনে হচ্ছিলো, আমরা নিজেরা বলছিলাম যে আমাদের স্নান করতে ইচ্ছা করছে, এতটাই ভালো লাগছে। আর চারিদিকে এত সকাল টাইমে প্রায় তখন 9-9:30 বাজে, এত সুন্দর হাওয়া দিচ্ছিলো, মনে হচ্ছিলো ওখানে থেকে যায়, এত শান্তি লাগছিলো। গঙ্গার পাড়ে গেলে এমনি শান্তি লাগে। তো ওখানে গিয়ে আমরা গঙ্গার সামনে গিয়ে মা গঙ্গার জল নিয়ে একটুখানি আমরা মাথায় দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর আমরা ওখানে একটুখানি ছবি টবি তুলছিলাম, একটু রিলস করছিল। তারপর ট্রেনে উঠে বাড়ি চলে আসি। আমি পায়রাডাঙ্গা স্টেশনে একটু নেমেছিলাম, কারণ ওই বান্ধবীটার বাড়িতে একটু দরকার ছিল, অনেক দিন থেকেও যেতে বলে গেলাম। ওদের বাড়িতে যাওয়ার পরে প্রচুর বৃষ্টি পড়ছিল, তার জন্য আর ভিডিও করা হয়নি, বাইরে বেরোতে পারিনি। তো কাকিমা অনেক রান্না টান্না করেছিল, খেয়ে দিয়ে আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। একা একা এখন যেতে হবে, কারণ বন্ধু আর বন্ধুর বউ সেই ট্রেনেই বাড়ি চলে গেছিলো, আমি নেমে গেছিলাম। তো আমি পুজো দিয়ে বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম। তো তারপরে ওখান থেকে আসলাম প্রায় 4টের সময়। তো 4টের সময় আসার সময় আমি কোনো ভিডিও করতে পারিনি, কারণ প্রচুর বৃষ্টি পড়ছিল তখন, আমি ভিডিও করতে পারিনি। বাড়িতে এসে আসার পরে আর ভিডিও কন্টিনিউ হয়নি করা। তারপর আমি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আমি জাস্ট ঘুম থেকে এখন উঠলাম। ওঠার পরে এখন দেখছি যে প্রায় 6:30 মতন বেজে গেছে। তো তো মাঝখানে ব্লগটা অফ ছিল। তো এখন সন্ধে হওয়ার পরে দেখি মা কী করে সন্ধেবেলা টিফিন, কারণ আমি বাড়িতে যেদিন থাকি সেদিনকে কিছু না কিছু আমি বানাই। তো আজকে আমি তো বাড়িতে ছিলাম না, তো কিছু
বলে যাইনি যে মাকে আমি বানাবো। এখন যদি হঠাৎ করে বলি তো মা এখন বলবে হ্যাঁ আগের থেকে বলতে পারতিস এই সেই। তো মাকে বলবো যে কিছু একটা বানিয়ে দাও, খিদে পেয়েছে। তো দেখি মা কি বানাই। তো মাকে তখন বলেছিলাম যে কিছু একটা বানিয়ে দাও। তো মা এখন হচ্ছে লুচি বানিয়েছে, লুচি আর এখানে ঘুগনি আছে, লুচি আর ঘুগনি বানিয়েছে। যে জানতো যে আমি কিছু বলবোই, তার জন্য মটরটা আগের থেকে ভিজিয়ে রেখেছিল। তো লুচি আর ঘুগনি করে দিয়েছে। তো এটা এখন খাবো, রাতে এটাই খেয়ে নেবো খানি। কারণ লুচি খেতে আবার ভালো লাগে, আবার খুব একটাও নয়, মানে বেশি খেতে পারবো না, ওই 2-3টা ঠিক আছে। আর ঘুগনিটা খেতে ভালো লাগে, কারণ ঘুগনিটা আমরা যখন স্কুলে পড়তাম তখন হচ্ছে ঘুগনির মধ্যে অনেকটা টক জল দিয়ে, তারপরে ওখানে ওটাকে কি বলে, ভুজিয়া দিয়ে খেতাম, ভাল লাগতো খেতে। এখনও মেলায় গেলে আমি ঘুগনিটাই খাই, খুব ভাল লাগে আমার। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো জানিও ব্লগটা, কারণ ফার্স্টেই বলেছিলাম যে এটা ফার্স্ট টাইম ভিডিও, যে একটু ভুল টুল হবে, একটুখানি অ্যাডজাস্ট করে নিও। তো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর চলো দেখা হচ্ছে পরে নেক্সট কোনো ভিডিওতে। বাই।